মুখটা বন্ধ করে দেব। হয়ে গেল একটা কত সুন্দর আমার সপ্তক পুলি পিঠা। দেন কতটা স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে বানাবো সপ্তপুলি পিঠা। সপ্তপুলি পিঠাটা কীভাবে বানাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, তাহলে কথা বলে কামনা চলে রান্নাঘরে চলে যায়। রেসিপিটা শুরু করি। বন্ধুরা সপ্তপুলি পিঠাটা বানাবো। এবার নারকেলের পুরটা আমি বানিয়ে নিব। কড়াইতে আমি নারকেলটা দিয়ে দিলাম, একটু খেজুরের গুড়, গুড়টা মিশিয়ে দেবো নারকেলের সাথে। নাড়াচাড়া করে একটু পুরটা বানিয়ে নিব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। একটু ঠান্ডা করে নিব। সপ্তপুলি পিঠা বানাবো বন্ধুরা। আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 2টা কালার করে নিব। একটা আমি জল দিয়ে গুলবো আর একটা বিট কালার দিয়ে গুলবো। ওটা কেমিক্যাল রং এখানে ব্যবহার করব না। এবার আমি পরিমাণ মতো দুটো লবণ দিয়ে দেবো। এটা অল্প অল্প জল দিয়ে গুলে নিব। সাদা দুটো আমার হয়ে গেছে বন্ধুরা। দেখেন নরম নরম সফট, কতটা সুন্দর হয়ে গেছে। এবার আমি ওই আরেকটা ডুবাই। এবার বিটের কালারটা দিয়ে আমি ছাইনা নিয়ে অল্প অল্প কালারটা দিয়ে দেবো। রসটা, বিটের রসটা। এটাই কোনো কেমিক্যাল রং ব্যবহার করব না। বিটের রসটা আমি আগেই করে নিছি মিক্সারে। তাহলে আপনারা দেখে নিতে পারেন, আমার আগের ভিডিওতে দেওয়া আছে। বিটের রস দিয়ে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাটা বানিয়ে নিব। এবার আমি অল্প করে এখান থেকে ডো বানিয়ে নিব, লিচি কেটে নিব। ছিটিয়ে রুটিটা বানিয়ে নিব। আমি যেরকম মোটা করে বানিয়ে নিব, এই দেখেন এটা হয়ে গেছে। এবার আমি আরেকটা ওই কালার বানিয়ে, লাল কালারে রুটিটাও বানিয়ে নিব। হাতের তালুতে এইভাবে গোল করে নিব। অল্প অল্প ময়দা ছিটিয়ে পিঠা বানিয়ে নিব। লাল হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। একটু টান দিয়ে সমান করে নিব। ভালো করে সমান করে বিছিয়ে দেবো রুটিটা। বেলুন দিয়ে বেলে নিব, তাতে রুটিটার সাথে ভালো করে জয়েন হয়ে যায়। মাঝখান দিয়ে আমি রুটিটা সমান করে কেটে নিব। আমি সমান করে দুটোটা ভাঁজ করে নেব। ভালো করে মুড়িয়ে নেব রুটিটা। টাইট টাইট করে মুড়িয়ে নেব। এবারে কিন্তু জল লাগিয়ে নিব যাতে ভালো করে জয়েন হয়ে যায় রুটিটা। হাত দিয়ে একটু বড় করে নিব। ছোট ছোট পিস করে কেটে নিব। হালকা করে চাপ দিয়ে কাটবো। বেশি করে চাপ দিলে রুটিটা কাটা হবে না, লেয়ারটা নষ্ট হয়ে যাবে।
কত সুন্দর লেয়ারটা হয়েছে। ও হালকা চাপ দিয়ে কেটে নিব। এগুলো আমি একভাবে কেটে নিয়েছি, কতটা সুন্দর লেয়ার হয়েছে। এবার আমি প্লেটে রেখে দিব। তারপরে একটা একটা করে নিয়ে রুটি বানিয়ে নেব। অল্প অল্প পাটা ছিটিয়ে রুটিটা বানিয়ে নেব। হালকা চাপ দিবেন, হালকা চাপ না দিলে লেয়ারটা নষ্ট হয়ে যাবে। হালকা হালকা চাপ দিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে। অল্প অল্প পাটা ছিটিয়ে রুটিটা বানিয়ে নেব। হালকা চাপ দিবেন, হালকা চাপ না দিলে লেয়ারটা নষ্ট হয়ে যাবে। হালকা হালকা চাপ দিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে। এবার আমি রুটিটা উল্টাই নিব। উল্টাই নিয়ে পুরটা দিয়ে দেবো লম্বা করে। মুখটা বন্ধ করে দেব। ভালো করে মুখটা জয়েন দিয়ে দেব। এবার আমি একটা ডিজাইন করে নিব। আমি এবার একটা ফুল দিয়ে দিব। এবার একটা বোতলের মুখা দিয়ে এভাবে ডিজাইন করে কেটে নিব। এবার ছড়ি দিয়ে আমি ডিজাইনটা করে নিব। এবারে ফুলের মাথাটা আমি একটু হাত দিয়ে একটু এভাবে লম্বা করে দেব, ডিজাইনটা দিয়ে দেব। ফুলের ডিজাইনটা দিয়ে দিলাম। এবার আমি একটু জল লাগিয়ে নিব। ফুলটা বসিয়ে দেব। হয়ে গেলে একটা কত সুন্দর আমার সপ্ত পুলি পিঠা। দেন কতটা সুন্দর। আমি সবগুলা বানাই নিব। বানানো সপ্ত পুলি এবার তেলে ভেজে নিব। কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেন। সপ্তগুলি পিঠাগুলো এবার তেলে ভেজে নেবো। তেলটা আমি আগেই বসাই দিয়েছি, চুলায় পিঠা ভাজবো। আর আপনারা চাইলে ওগুলা সিদ্ধ করে নিতে পারেন, ভাপিও নিতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। ভিতরে পুর ভরা, খাইতে সেই স্বাদ। শীতে থাকতে থাকতে আপনারা সবাই এই পিঠাটা বাড়িতে বানিয়ে নিন। বন্ধুরা দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে। সবগুলাই পিঠা ফুলে উঠছে তেলের উপরে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, উঠাই নিব। কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনে বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলা পিঠা ভাজা নিব।
দেখেন বন্ধুরা কতটা সহজে বানিয়ে নিলাম সপ্তপুলি পিঠা। পিঠাটা দেখতে কতটা সুন্দর, দেখতে যেরকম সুন্দর খাইতে অতটাই ভালো। ছোটোর থেকে বড় সবারই পছন্দ হবে, দেখলেই পিঠাটা না খেয়ে থাকতেই পারবে না। এবার একটা আপনাদের ভাঙ্গে দেখাবো পিঠাটা কতটা সুন্দর হয়েছে, ভিতরে ভাজা, পুরটা ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। কতটা সুন্দর, একটু খেয়ে দেবো পিঠাটা খাইতে কতটা ভালো হয়েছে। এবার একটু খেয়ে দেখি কতটা ভালো খাইতে। পিঠাটা খাইতে সেই স্বাদ। আপনারা এবার বাড়িতে একবার ট্রাই করে দেখিন। সাবস্ক্রাইব করে নাই প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। এভাবে বাড়িতে বানিয়ে খাইন। আর নতুন রেসিপি নিয়ে কালকে আপনার সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই।